হ্যালো গাইস, আজকে এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে জিম করবেট ট্রিট রিসর্ট। এটা কিন্তু একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে, এবং তোমরা যদি এখন অন্ধকারে দেখাতে পারবো না, পুরো এরিয়াটা কিন্তু একটা মানে ইলেকট্রিক ওয়্যার দিয়ে ঘেরা, কারণ যে কোনো মুহূর্তে বাঘ এখানে চলে আসতে পারে। এবং ইনফ্যাক্ট আজকে আমাদের সাথে একটা যে ইনসিডেন্ট ঘটেছে, আমরা হয়তো জিম করবেটের ভেতরে কোথায় গেছিলাম, কোন সাইডে আজকে গেছিলাম ঢেলা জোন। তো ঢেলা জোনে আমরা যেখানে গেছিলাম, আমরা যেখানে ওয়েট করছিলাম রোড সাইডে টাইগারের জন্য, কারণ ওখানে কল পাওয়া গেছিলো। তো ওখানে টাইগার না বেরিয়ে ওখানে অনেকটা কনজাস্টেড হয়ে গেছিলো, কারণ অনেকগুলো গাড়ি পরপর দাঁড়িয়ে গেছিলো। তো সেই কারণে টাইগার কিন্তু অনেকটা রিভার্স করে যেখানে ঢেলা জোনের এন্ট্রি গেট, ঠিক আছে, সেখান থেকে টাইগার বেরিয়েছে, এবং টাইগার বেরিয়ে কিন্তু এই গ্রামের দিকেই ঢুকেছে মানে এই পাশটা কিন্তু সুদীপ, এই গ্রামটা এখানটা, ওই পেছনটা, আর আমাদের ঢেলা জোনের এন্ট্রিটা হচ্ছে ওইখানটা, ঠিক আছে। তো টাইগার কিন্তু এই এরিয়ার মধ্যেই ঢুকেছে। এবার মেবি সে বনে চলে যেতে পারে বা এখানে থাকতে পারে, ইটস নান অফ মাই বিজনেস। তো একটাই কথা বলার জন্য আজকে এসেছি, যারা জিম করবেটে আসছো বা যারা জিম করবেটকে ভালোবাসো, যারা মানে অরণ্যকে ভালোবাসো, যারা অরণ্যকে ভালোবাসো, জীবজন্তুকে ভালোবাসো, তাদের জন্য একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে জিম করবেটের রাইডটা তোমরা কিভাবে করবে, মানে সাফারিটা কিভাবে করবে। তো এ বিষয়ে বিশিষ্ট আমার বন্ধু আছে যে এক্সপিরিয়েন্স এই বিষয়ে, না এরকম না, এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, তোমাদের গাইড বেটার ওয়েতে গাইড করতে পারবে। তো সুদীপ কিছু কথা বলবে। আমি খুব কম কথায় সারবো, সেটা হচ্ছে আমরা খুব একটা ভালো জায়গায় আছি, কপাল করে জায়গাটা পেয়ে গেছি। ট্রিট রিসর্ট, জিম করবেট ট্রিট রিসর্ট, মানে জঙ্গলের দুটো পার্ট হয়, একটা হচ্ছে কোর যেখানে আমরা যে সাফারি করতে যাই, আর একটা পার্ট হচ্ছে যেটা হচ্ছে বাফারে জেনারেলি এরকম রিসর্ট হয়, হোমস্টে হয়, যেখানে আমরা গিয়ে থাকি। আমরা ঠিক সেই জায়গাতেই রয়েছি, এবং আমাদের থেকে জঙ্গলের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার, যেখানে বাঘ পাওয়া যায়। এবং সত্যি কথা বলতে মাত্র 2.5 কিলোমিটার দূরেই বাঘ পাওয়া গেছে, এবং সেটা কোনো গল্প কথা নয়, আজকেই আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। শর্ট দিতে পারবো না, তার কারণ খুব কম সময়, মানে এত কম সময় যে আমি ক্যামেরা করলে সময় পাইনি। আজকে ইনফ্যাক্ট আমরা মর্নিং এ বাঘ পেয়েছি, আমাদের সেই শট আমাদের কাছে আছে, তোমরা হয়তো আমার ভিডিওর ডে 2 তে এই ভিডিওটা পাবে, ঠিক আছে। কিন্তু আজকে যে বাঘটা বেরিয়েছে, আমরা যেখানে এক্সপেক্ট করছিলাম বাঘ বেরোবে, আমাদের গাইড যেখানে এক্সপেক্ট করছিল সেখানে না বেরিয়ে, সেখানে যেহেতু এত গাড়ি দাঁড়িয়ে গেছে, কনজেস্টেড হয়ে গেছে, বাঘ ঘুরে কিন্তু এই গেটের সামনে দিয়ে বেরিয়েছে, এবং গেটের সামনে থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার দূরে আমরা আছি। এবং মজাদার বিষয় হচ্ছে, আমি জাস্ট একটা ছোট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা দুটো সাফারি পাবেন, মর্নিং এবং আফটারনুন। মর্নিং সাফারি শুরু হচ্ছে সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত, 4 ঘন্টার। অনেকে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবেন না, বা সকালে যেতে হবে বলে শীতকালে এই সাফারিটা নেন না। কিন্তু আমি বলবো যে আপনারা যদি কার্নিভোরাস এনিমাল দেখতে চান, তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো সাফারি হচ্ছে মর্নিং সাফারি, বিকজ কার্নিভোরাস এনিমালের মুভমেন্ট সব থেকে বেশি সকালে পাওয়া যায়, কারণ রোদটা ওঠার পর ওরা সব থেকে বেশি রোদের দিকে যায়, এবং কারণ সেই রোদের দিকে হার্বিভোরাসরা বেশি থাকে। যেখানে গ্রাসল্যান্ড বেশি আছে, যেখানে রোদ সেখানেই গ্রাস, সেখানেই হার্বিভোরাস, আর হার্বিভোরাসকে খাওয়ার জন্য সব থেকে বেশি কার্নিভোরাস। অতএব মজাদার বিষয় হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, সকাল 5:30-6টার মধ্যে রেডি হয়ে থাকবেন, আপনাদের সাফারির জন্য যে নিতে আসছে সে রেডি থাকবে, এবং আপনারা সকাল 6:30টার মধ্যে সেখানে গিয়ে পৌঁছাবেন, গেট দিয়ে ঢুকবেন। চেষ্টা করবেন প্রথম 3টে গাড়ির মধ্যে যেন আপনার গাড়ি থাকে। প্রথম 3টে গাড়ির মধ্যে যদি আপনার গাড়ি থাকে, গড নোস আপনি সব থেকে ভালো টাইগার সাইটিং পাবেন, এটা আমি বলে দিতে পারি। থ্যাংক ইউ সুদীপ। আর একটা জিনিস একটু আমি অ্যাড করব, যে জিম করবেটে যারা আসছে তারা কোন কোন সাফারি মেনলি করবে, মানে কোন কোন সাফারির জন্য টিকিট কাটবে। আপনারা মেনলি যে জোনগুলো আছে যেখানে আমরা ঘুরছি, তার মধ্যে সব থেকে ভালো জোন হচ্ছে বিজরানি, ঢেলা আর ঝিরনা। এই 3টে জোন হচ্ছে মেন জোন। এর বাইরে যদি আপনি জোনের মধ্যে ঘুরতে চান, তাহলে সব থেকে ভালো, এর থেকেও বেটার জোন হচ্ছে ঢিকালা। কিন্তু ঢিকালায় ঘুরতে গেলে এই 3টে জোনের মধ্যে আপনার যা খরচা হবে, সেই খরচাটা কিন্তু *2 করে নেবেন, তাহলে হবে আপনার ঢিকালা। কারণ ঢিকালাতে ঘুরতে গেলে ঢিকালার ফরেস্ট বাংলোতে থেকে আপনাদের ঘুরতে হবে, এবং ফরেস্ট বাংলোর খরচা কিন্তু খুব বেশি, মানে খুব বেশি, দায়িত্ব নিয়ে বলছি। আর এর বাইরে যদি ঘুরতে চান, এই 3টে জোন আপনার জন্য বেস্ট। মাইন্ড ইট।
তো আমি একটা কথা বলবো যে দেখুন, ঘোরাটা তো আমাদের প্যাশন এবং অবশ্যই এটা আমাদের ইনকাম সাপেক্ষ, ঠিক আছে। তো ঘোরাটা আমার মতে যেটা হয় সেটা হচ্ছে একটু যদি কম খরচের মধ্যে বাঙালি বেশি ঘুরতে পারে, তার থেকে মজাদার কিছু হতে পারে না। তো কম খরচের মধ্যে ঢিকালা ছাড়া তাহলে 3টে জোন হচ্ছে ঝিরনা, ঢেলা আর বিজরানি, এই 3টে জোন হচ্ছে মেন জোন। ওকে, তো এই 3টে জোনে কিন্তু আপনারা অবশ্যই সাফারি করতে পারেন। এখানে কিন্তু টাইগারের সাফারি মানে টাইগারের আপনি সাইড পাবেন, এটা বলতে পারি আপনি পাবেন, কিন্তু অ্যামেচারের মতো সাফারি করবেন না। একটা কি দুটো সাফারি বুক করে ভাবলেন আপনার জিম করবেট ঘোরা হয়ে গেছে, অথবা জিম করবেটে 2টো সাফারি করে ভাবলেন আপনি কিছু পেলেন না, জিম করবেট এটা বড্ড বাজে নয়। এরকম ট্রাই করবেন মিনিমাম 2 রাত্রি 3 দিন থাকার, 5টা সাফারি করবেন। 5টা সাফারির মধ্যে যদি আপনি বাঘ না পান তাহলে জানবেন আপনার লাক খারাপ। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সো গাইস, এটা একটা ওভারঅল, আমি মনে করলাম যে আমার জিম করবেটের ভিডিও দেওয়ার আগে একটা ওভারঅল সিচুয়েশন আপনাদের জানানো উচিত। কারণ দেখুন, অনেকেই কি করবেন কিভাবে করবেন এটা নিয়ে অনেক কোশ্চেন থাকে। তো জিম করবেট আসার আগে আপনাদের সেই প্ল্যানিংটা কিন্তু আপনাদের মাথার মধ্যে, আপনাদের অবশ্যই কাগজপত্রে সেই প্ল্যানিংটা থাকা উচিত। তো সেই প্ল্যানিংয়ের জন্যই কিন্তু আজকে, যেহেতু সুদীপ এই বিষয়টা অনেক জঙ্গল ঘুরেছে, এখনো পর্যন্ত প্রায় 10-12টা জঙ্গল অলরেডি ঘুরে নিয়েছে, ঠিক আছে। তো একটু এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি। আমি তো মানে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, সুন্দরবনের পরে এটাই আমার, ঠিক আছে। তো সুন্দরবনেও আমরা বাঘ দেখেছিলাম, তো এখানেও আমরা বাঘ দেখেছি। তো আপনারাও অবশ্যই দেখতে পারবেন। আর আপনারাও যদি মনে করেন যে আপনারাও মানে ওয়াইল্ড লাইফ আপনাদের ভালো লাগে, এবং এই সাফারিটা কিন্তু একটা, আমি কি বলবো, একদম মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে, ঠিক আছে। তো দেখে নিন, ঠিক আছে। আর কি করতে হবে আমি তো অবশ্যই আমার ব্লগে বলে দিয়েছি। জঙ্গলকে ভালোবাসুন, ওয়াইল্ড লাইফকে ভালোবাসুন। মানুষের থেকেও ওয়াইল্ড লাইফ বেশি প্রেসাস, কারণ 140 কোটি জনসংখ্যা ভারতবর্ষে। টোটাল ভারতবর্ষকে নিয়ে ওয়ার্ল্ডের জনসংখ্যা কিন্তু 700 কোটি। বাঘের সংখ্যা কিন্তু 700 ছাড়াতে পারবে বলে আমার মনে হয় না। আর আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হচ্ছে এখন আরণ্যক। আপনারা বইমেলাতে গেলে তাদের স্টল পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপের খরচা বেশি না, 400 টাকা। বছরে 4টে ম্যাগাজিন বেরোয়। মাইন্ডেডলি মনে রাখবেন, বাংলায় ম্যাগাজিন, বাংলায় লেখা, বাংলা নয় পুরো ওয়ার্ল্ডের জন্তু জানোয়ারদের নিয়ে লেখা একটা ম্যাগাজিন, বাংলায় লেখা। তার নাম হচ্ছে এখন আরণ্যক। আপনারা স্টলে গিয়ে যোগাযোগ করতে পারেন, আমাকে যোগাযোগ করতে পারেন। আপনাদের পড়ার দরকার নেই, বাচ্চাদের পড়ান। তার কারণ আমাদের থেকেও বাচ্চাদের পড়া বেশি দরকার, তার কারণ বাচ্চারাই ভবিষ্যৎ। যেদিন ওয়াইল্ড লাইফ সম্বন্ধে জানবে, সেই দিন আমাদের এই ঘোড়াগুলো সেদিন সফল হবে। ওকে, শুধু একটা ছোট্ট কথা বলবো যে এই যে আরণ্যক, এর কি লিঙ্কটা পাওয়া যেতে পারে? কারণ আমরা কি কমেন্ট বক্সে দিতে পারি? দিয়ে দেবো, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। তো এই অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এই লিঙ্কটা অবশ্যই থাকবে। আপনি আরণ্যক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই জানতে পারবেন ওখান থেকে। ওদের ফেসবুক পেজ আছে, আমি সেটাও লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। তো অবশ্যই আপনার শুধু একটা খুব ভালো কথা বললো, শুধু নিজে নয়, আপনার বাড়ির ছেলে মেয়ে বাচ্চাদের জানান, কারণ তারাই হচ্ছে আজকের দেশের ভবিষ্যৎ। এবং আমার পরের ভিডিওগুলো ভালো করে দেখবেন। টোটাল ভিডিও দেখার পরে যে জিস্টটা আপনি পাবেন, আপনার কিন্তু মাইন্ডে একটা প্রতিচ্ছবি হয়ে যাবে কোথায় যাব, কি করব, সব কিছু নিয়ে, ঠিক আছে। এই যে অ্যাটমসফিয়ার তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ যে রাত হয়ে গেছে, এবং এখন কিন্তু আমরা জিম করবেটের একদম কোর এরিয়ার মধ্যে আছি। আমাদের হোটেলের নাম হচ্ছে জিম করবেট ট্রিট রিসর্ট। তোমরা অবশ্যই গুগলে সার্চ করতে পারো। তো এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কিন্তু অলরেডি ইলেকট্রিক ওয়্যার লাগানো আছে, ঠিক আছে। তো আমরা অলরেডি কিছু জ্যাকেল দেখে ফেলেছি, গতকালই আমরা কিছু জ্যাকেল দেখছিলাম, আবিবি দেখে। ওকে, তো এরা আমার এখানকার লোকাল ফ্রেন্ড, যারা কিন্তু জিম করবেটে এসছে অলরেডি জিম করবেটকে দেখার জন্য। এবং আজকের সাফারিতে কিন্তু আমরা অলরেডি টাইগার সাফারি করে ফেলেছি, মর্নিং সাফারিতে, আফটারনুন সাফারিতে পাইনি। কালকে হোপসো আবার আপনাদের টাইগার দেখাবো। তো আজকে জাস্ট এই বিষয়টা নিয়ে যে আমাদের যে বন্ধুরা আছে তাদের নিয়ে একটু কথা বলবো। ভাইয়া কেসা লাগা? बहुत बढ़िया लगा, अच्छा लगा, एकदम नेचुरल पीस है, हसल बसल से हटके। आपको पीस चाहिए तो आप इधर आइए, बहुत একদম। আগার মেন্টালি পিস দরকার, তো অবশ্যই তোমরা এমন একটা জায়গায় এসো যেখানে নিজেদেরকে তোমরা রিয়েলাইজ করতে পারবে। আর দিস ইজ দ্য মোমেন্ট গাইস, বলছি শোনো, এত ঠান্ডায় তবু আমরা এখনো পর্যন্ত, কটা বাজে এখন মোটামুটি? একটা বাজছে। তো একটার সময় কিন্তু আমরা যথেষ্ট এনজয় করছি, এবং আমাদের কালকে মর্নিং সাফারি 5টায় উঠতে হবে। সেটা সত্ত্বেও
কিন্তু এই নাইটটার যে ফিলিংস, এই নাইটটার যে সিকোয়েন্স, সেটাকে আমরা কিন্তু ভুলবো না, এবং আমরা এটা অনুভব করার জন্যই কিন্তু সবাই মিলে একত্রিত হয়েছি। আমার ট্রিপ মাস্টার সুদীপ, সুদীপ কিছু বল। আপনারা জঙ্গল ঘুরতে পারেন। জঙ্গলে ঘুরতে গেলে মেন থ্রিলিংসটা যেটা দরকার সেটা আপনারা জিম করবেটে এসেই পাবেন। আমার অনেক জঙ্গল ঘোরা, তার মধ্যে জিম করবেট ওয়ান অফ দ্য বেস্ট। আর মেবি অনেকের ক্ষেত্রে লিস্টে 1 নম্বরে আছে, আমার লিস্টে 1 নম্বর। আমি জিম করবেট ঘুরতে এসেছি, অনিন্দ আমার সঙ্গে এসছে। আপনারা পারলে একবার ঘুরে নেবেন, খুব মজা পাবেন। ডেন্স টাইগার ডমিনেটেড জঙ্গল যদি আপনারা চান, অবশ্যই জিম করবেট। এছাড়া জিম করবেট ছাড়া অনেক জঙ্গল আছে। অনিন্দর সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো, এবং জঙ্গল কিভাবে ঘুরতে হয় তার সম্বন্ধে যত রকম কন্ট্যাক্ট হয়, আপনি কিভাবে গিয়ে থাকবেন, খাবেন, ঘুরবেন, সেটাও দিয়ে দেবো। বাট টুডে ফর অনলি ডেডিকেটেড ফর জিম করবেট। ওকে, আর একজন আমাদের মধ্যে আছে, আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু। স্যার, this is my blog, Bong Anis. So I request to you, please say something about for It's Gym a Corp. beautiful place and peace of mind. You want to enjoy your holidays, please do join it. It's a outskirts and the jungle is touching, is just behind from my resort. And day before yesterday, a tiger was there just in 50 meters. If you want to enjoy, join here. Okay. It's not about tiger only, it's about the jungle only. The jungle on. And one of my big brother here, he like to say something. सब डॉक्टर ही है, डॉक्टर है, बहुत ही अच्छी जगह है। अच्छा, इसका एक बात हम कर लेंगे। यहाँ पे आप जो देख रहे हैं, मेरा और सुदीप के अलावा सभी यहाँ पे डॉक्टर है, ठीक है। और हम लोग एमआर है, हम लोग हमारे जो मेडिसिन के बारे में काम करते हैं, सब मतलब लगभग एक ही प्रोफेशन का है, ठीक है। तो डॉक्टर जो काम करते हैं, यानी कि डॉक्टर जो काम करते हैं, हम लोगों का जो मतलब बीमारी है वो दूर करते हैं, लेकिन मेंटल हम लोगों को जो पीस चाहिए, उसके बारे में हम लोग पूछना चाहेंगे कि क्या एनवायरमेंट ये पीस क्रिएट करता है? बिल्कुल बिल्कुल करता है। एनवायरमेंट बिल्कुल हीलिंग टच। और जो यहाँ जिस प्रॉपर्टी में हम लोग रुके हैं, ये प्रॉपर्टी बहुत ही अच्छी है, और सराउंडिंग में सब चारों तरफ जो है, पीछे भी जंगल है, सब इलेक्ट्रिक फेंसिंग वगैरह सब लगी हुई है, जिसमें जानवर अंदर न आ सके। बहुत ही अच्छा है, बहुत ही अच्छा है, एक बार जरूर आए। और अभी भी हम लोग रात को टॉर्च लेके चल रहे हैं। एक बार फोकस डालिए ना। ओ डॉक्टर अजीत का भी ले लो ये इंटरव्यू। नहीं, वो पहले ही बता दिया, उसके बाद में हम बताएंगे। ये डॉक्टर साहब हम लोग के बीच है, ये डेंटिस्ट है, तो ये बताएंगे कि देखिए, बीमारी तो है अंदर में, लेकिन मन के अंदर जो बीमारी है, वो एकमात्र उसका इलाज है ये एनवायरमेंट, पीस, माइंड ऑफ पीस। इंडियन सिटी में रह के आप नहीं मिल सकते। यहाँ देखिए, पिन ड्रॉप साइलेंस है, कुछ भी सुनाई नहीं देता, केवल मात्र जंगल का आवाज। आप बिल्कुल यहाँ आइए। और हम लोग अभी है जिम कॉर्बेट ट्री रिसोर्ट में, जहाँ पे फूड है डिलीशियस। आपके बजट, आप जिम कॉर्बेट में देखिए, एक चीज आपको बोलना पड़ेगा कि जिम कॉर्बेट इज अ कॉस्ट एरिया, ठीक है। यहाँ पे फूड का कॉस्टिंग बहुत है, लेकिन आप अगर यहाँ पे आएंगे, आप अगर मैनिपुलेट करेंगे फूड को, तो उतना कॉस्टली आपको नहीं लगेगा। तो हम बोलेंगे, हम लिंक में आपको डिस्क्रिप्शन में आपको दे देंगे। मैं बता रहा हूँ, चिकन तो अल्टीमेट था, जल्दी और आज भी एकदम भालो चिकन एकदम। यहाँ पे बंगाली लोगों के लिए बोल रहे, यहाँ पे मछली नहीं मिलेगा, माछ एखाने पाबेन ना, ठीक है। तो चिकन डिलीशियस, हम लोग एक ट्राई किए थे, वो भी डिलीशियस है, ठीक है। और बाकी जो सब्जी वगैरह, दाल वगैरह, वो माइंड ब्लोइंग है, ठीक है। आप लोग एंजॉय कर सकते हैं आपको फैमिली के लिए। और एनवायरमेंट अच्छा है तो सब अच्छा है। एकदम 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 एनवायरमेंट अगर अच्छा होगा तो सब कुछ जम जाएगा। रोटी भी अच्छी है। एकदम 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 एकदम। हम लोग यहाँ पे हाथ देखने के लिए, मतलब अभी तो आग बुझ गया है लगभग, तो यहाँ पे बहुत सारा आग था, मतलब ये हम लोगों का दिल का जो चलन है, मतलब
वो मिटाने के लिए, ठीक है। तो ओवरऑल ये प्लेस हमको बहुत अच्छा लगा दोस्तों। बिलीव मी, आप लोग कभी अगर जिम कॉर्बेट आएंगे तो बिल्कुल ये जगह ट्राई कीजिए। ये सबसे आपको सस्ते में एकदम पीस ऑफ माइंड सब कुछ मिलेगा आपको, ठीक है। और रेस्ट ऑफ द पार्ट जंगल सफारी। तो जंगल सफारी में हम 4 सफारी मतलब 3 सफारी ऑलरेडी कर चुके हैं। तो इस बेसिस में आपको हम बताना चाहेंगे कि आप प्रेफर कीजिए मॉर्निंग का सफारी, क्योंकि उसमें देखने के लिए बहुत कुछ मिलता है, क्योंकि फ्रेश माइंड होता है, मतलब एकदम फ्रेश शुरुआत होता है, तो उसमें बहुत कुछ देखने के लिए मिल जाता है। और थैंक यू गाइस। अगर आपको 2 दिखे हैं बट थोड़ा अच्छा साइटिंग नहीं हुआ, बट क्रॉसिंग करता हुआ ही मिला है टाइगर, ये हेड ऑन नहीं मिल पाया, लेकिन अगली बार नेक्स्ट टाइम आप आइएगा आपको अच्छा टाइगर दिखाएंगे। ओके, तो भैया